Assalamu alaikum warahmatullah. We are discussing about the approach to a patient with chest pain. Previously, we have discussed how to take history from a patient of central chest pain. Now, we will take some history of a patient with peripheral chest pain and shortness of breath, so that it can be clear that how we can take history and differentiate between the evolution of central and peripheral chest pain. আমাদের রোগীর নাম হচ্ছে, আপনার নামটা বলেন। আমার নাম শামসুল মোহাম্মদ। শামসুল শামসুল মোহাম্মদ। আচ্ছা, বয়স কত? বয়স বাবা ৭৪ এর কাছাকাছি। আচ্ছা, কি কষ্ট আপনার? শ্বাসকষ্ট। শ্বাসকষ্টের কষ্ট। শ্বাসকষ্টের কষ্ট। আর মনে করেন যে ছোটকালে পাও গাড়ি চলাছে, তারে বুকে টাঙ্গে চলে হ্যান্ডেলের, বা আমার জমিন নাই বা। আচ্ছা, এখন এই বুকের ব্যথা আছে? বুকের ব্যথাটা যেটাই আছে। এই ব্যথাটা কয়দিন ধরে? এখানে মনে করেন মাস মানে সারে ওষুধ খাই, আবার ভালো হয়, আবার বেশি বেশি। তাইলে আপনার সমস্যা হলো একটা শ্বাসকষ্ট আর বুকে ব্যথা, এই দুইটা সমস্যা। আর ওই যে 4টা ভাত খেলে জি পেটটা কি খারাপ। শ্বাসকষ্টটা কতদিন ধরে? এটা বাবা আমার মনে করেন 6.5 বছর থেকে। ওই যে করোনা লাস্টে করোনাটা আসছিল না, এখান থেকে। এখন আপনার শ্বাসকষ্ট খুব বেশি? খুব বেশি বা। আচ্ছা, দিন দিন শ্বাসকষ্ট বাড়তেছে? আচ্ছা, আপনার আমার কেউ নেই, বাপ নেই, মা নেই। বিড়ি সিগারেট আপনি কত বছর? না বাবা, সামান্য একটা করে খাই, গাড়ি করাছড়া তাহলে বিড়ি সিগারেট খান না? খাই না, তাও খাই না, অল্প করে খান। কিছু সামান্য খালে না। এরকম অল্প করে কত বছর ধরে খান বিড়ি সিগারেট? এই মনে করেন 30-40 বছর। এইরকম করে খাই। আর বুকের ব্যথাটা যে বলেন তো, বুকের ব্যথাটা কতদিন ধরে? 3 মাস? 3 মাস থেকে মনে করেন। কোন জায়গায় ব্যথা? এই যে এই জায়গায়। Now we are taking the history of chest pain. বুকের কোন জায়গায় ব্যথা? এই যে এইখানে ব্যথা। এটা না, এই একবারে দিয়েছে, এই যে এখানে দিয়েছে, পিঠের দিকেও যায়। আচ্ছা, ব্যথাটা কি নড়াচড়া করলে বাড়া কমা হয়? বাড়া কমা করে নড়াচড়া করলে একটু বেশি হয়। বেশি হয়। ব্যথাটা কি দিন দিন বাড়তেছে? দিন দিনে বাড়তেছে। দিন দিন বাড়তেছে। দিনে বাড়তেছে। দিনে বেশি থাকে না রাতে বেশি থাকে? রাতে সূত্রে একটু আরাম হয়, রাতে একটু আরাম হয়, কিন্তু ব্যথাটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। বুকে যদি চাপ দেওয়া হয় এখানে, দেখি ব্যথা লাগে? এটা ব্যথা কম লাগে, লাগবে তখন মনে করেন ইয়ে হবে না, তখন এদিকে ওইদিকে আসে। কিন্তু বুকের ব্যথাটা আপনার প্রায় 3 মাস ধরে হচ্ছে। 3 মাস। কাশি দিলে মনে করেন যে মাঝতে না, কাশি দিলে কি ব্যথাটা বাড়ে? বাড়ে। মানে বাড়ে দিলে মনে করেন ওই যে ঘাগরা আসে না, ঘাগরার সাথে একটু রক্ত ছিটিয়ে আসে, ছিটিয়ে এসে। আমার বিবেক করলাম না, মোবাইল দিয়ে করলাম না, আমার এত নতুন ঘটনা, আমি আমার বাঁচবো না, আমার না আব্বু না, আপনার ইয়ে আছে, আমা আছে, আমার থারিতে ধরুন আমার নাক দিয়ে না পড়লে কাশি দিয়ে বেড়ে। তাহলে কাশির সাথে একটু রক্ত আসে? একটু রক্ত আসে, ছিটিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইগুলো হলো আপনার সমস্যা। হ্যাঁ, শরীরের ওজন কমে যাচ্ছে না বা কিছু না। খাওয়ার রুচি কেমন? খাবার রুচি করলে ভাত খেলে রুচিও কমে গেছে। পায়েটায় পানি নামে? এই যে পায়ে একটু পানিও নামতেছে, তাই না? হ্যাঁ। আর এমনি পেট ফুলে গেছে কি? পেট ফুলে গেছে, সকাল 4টে ভাত খেয়েছি না, অল্প করে ফুলে গেছে। এই যে আপনার ডায়াবেটিস আছে? হ্যাঁ, ডায়াবেটিস নাপছে, হাই প্রেসার নাই, প্রেসার নাপছে, প্রেসারও ভালো, প্রেসারও ভালো। এমনি কোনো কিডনি সমস্যা? কিডনির সমস্যা নাই, ব্রেন স্ট্রোক এরকম কিছু অতীতে হয় না? সবগুলো ভালো, আবার সুস্থ এইতে। আচ্ছা, তাহলে এগুলাই আপনার সমস্যা। ঠিক আছে, কোনো অপারেশন করছিলেন? না ভাই, অপারেশন করেন নাই। ঠিক আছে। So these are the histories we have taken from our patient. Shortness of breath for a few years, around 6 years, and he is also complaining about left-sided chest pain, which is progressively increasing in nature, and it is mainly in the left-sided upper chest, and also radiates towards the back, and sometimes it improves with increases with movement. তো এই ইতিহাসগুলো আমরা নেওয়ার পরে রোগীর কিছু ইনভেস্টিগেশনস করেছি, একটা এক্সরে করেছি। এক্সরেটা আমার একটু তো বাপ মা মারা গেছে, এক্সরে করেছিলাম। বাহ, আমার এই একটু তো বাপ মা মারা গেছে, 74 মঙ্গলবার বাপ মা মারা গেছে, খুব কষ্ট মান গেছে। বাহ, তাহলে আমরা ওনার চেস্ট এক্সরে দোয়ায় বাঁচি আছি। জি, ঠিক আছে, আমরা ওনার একটা চেস্ট এক্সরে করেছিলাম। চেস্ট এক্সরে আমরা যদি দেখি যে তার লেফট সাইডে মিড জোনে, হ্যাঁ, লেফট মিড জোনে দেয়ার ইজ এন ডেন্স হোমোজেনিয়াস অপাসিটি,
অ্যান্ড এটার কারণে এরকম, তাহলে এরকম একটা এর সাথে কি আছে, দেয়ার লোয়ার জোনেও দেয়ার ইজ হেজিনেস এন্ড অলসো প্লুরাল ইফিউশন। তাহলে একটা কনসলিডেশন বা একটা হেজিনেস অফ দা ডেন্স হোমোজেনিয়াস অপাসিটি ইন দ্য লেফট আপার জোন and also inhomogeneous opacity in the lower zone and also presence of pleural effusion. এটা হলো ওনার এক্স-রে। তো with this we our clinical diagnosis, provisional diagnosis is a case of COPD and also recently developed bronchial carcinoma that is causing his chest pain. So our next plan is to do a CT guided FNAC from the chest lesion, and that will finally leads towards the diagnosis. So with this, thank you. This is our discussion regarding approach to a patient of peripheral chest pain. Assalamu alaikum wa rahmatullahi.